এই দিক দিয়ে কি করি আমরা চেপে যাই, যেমন আমাদের কিন্তু এই পাশে থাকতে হবে, আমরা এই দিক দিয়ে এইভাবে বেরোবো, তাহলে আমরা অনেক সময় এই পাশে চেপে থাকি, ওই সাইড থেকে যখন একটা গাড়ি আসে তখন এই গাড়ির ডিভিডি প্লেয়ারটা যেটা এখন দেখতে পাচ্ছেন, এটা খুবই একটা ভালো ডিভিডি প্লেয়ার, একদম অ্যান্ড্রয়েড সিস্টেম। আপনারা যারা ডিভিডি প্লেয়ার লাগাতে চাচ্ছেন আমি সবাইকে সাজেস্ট করব এই ডিভিডি প্লেয়ারগুলো লাগাতে। এবং এইখানে একটা বিষয় হচ্ছে কি দেখেন, এখানে ডিভিডি প্লেয়ারের মধ্যে স্পিড, মানে আমাদের গাড়িটা কত স্পিডে চলতেছে সেটা কিন্তু শো করতেছে। এখানে আপনি অরিজিনাল যে মিটার সেখান থেকেও দেখতে পারবেন, আবার সেই সাথে আবার এখান থেকেও দেখতে পারবেন। এটা খুবই চমৎকার একটি ডিভাইস। আপনারা যারা ডিভিডি কিনবেন এই ডিভিডিটা কিনতে পারেন। এরপরে হচ্ছে এখানে অ্যান্ড্রয়েডের অপশন দেখেন, এখানে অ্যাপস লেখা আছে। এই অ্যাপসটা এখানে যদি আপনি ক্লিক করেন দেখেন সব কিছু একদম গুগল ক্রোম, এখানে ব্রাউজিংয়ের যেই ইউটিউব আছে, ক্রোম ব্রাউজার, ব্লুটুথ, অক্সের লাইন, এরপর আপনার রেডিও এফএম, এরপর ম্যাপ আছে, এরপর সেটিংস আছে। একদম মনে হবে যে আপনার অ্যান্ড্রয়েড ফোন চালাচ্ছেন একদম। এখানে টিকটক থেকে শুরু করে ইউটিউব থেকে শুরু করে আপনার সব আছে। এটা কিন্তু চমৎকার একটি অপশন। আপনারা এই ডিভিডিগুলো এই ওয়াইফাই দেখেন, ওয়াইফাই আছে এখানে, খুবই আপনি মনেই হবে না যে এটা একটা ডিভিডি প্লেয়ার। এখানে এত সুন্দর অপশন দেয়া আছে। তারা যারা গাড়ি চালাতে চান সাবধানের সাথে গাড়ি চালাবেন। আমি প্রত্যেকটা ভিডিওতে বলি যে ড্রাইভিং করার সময় অবশ্যই আপনাকে সাবধানে থাকতে হবে। কখন কোন দিক দিয়ে গাড়ি চলে আসে এটা আপনি বুঝতেও পারবেন না। আমরা অনেক সময় আমরা ভুল করি। আমরা দেখেন এই যে সামনে আমি ডান দিকে যাব, ডান দিকে যাওয়ার সময় অনেক সময় আমরা কি করি যে অ্যাক্সিডেন্ট হয় কেন, আমরা এই দিক দিয়ে কি করি আমরা চেপে যাই, যেমন আমাদের কিন্তু এই পাশে থাকতে হবে, আমরা এই দিক দিয়ে এইভাবে বেরোবো, তাহলে আমরা অনেক সময় এই পাশে চেপে থাকি, ওই সাইড থেকে যখন একটা গাড়ি আসে তখনই কিন্তু হার্ড ব্রেক করতে হয় বা গাড়িটা কিন্তু লেগে যায়। কিন্তু এটা কিন্তু একটা বড় ধরনের ভুল। অবশ্যই এইভাবে আপনাকে গাড়ি থাক বা না থাক আপনাকে আপনার পাশ দিয়ে লেন মেনে তারপরে যেতে হবে, এটা কখনো করবেন না। দেখেন এখানে সামনে আর একটা রাস্তা আছে, আমি আপনাকে আরেকটা এক্সাম্পল বোঝাচ্ছি। দেখেন এটা হচ্ছে এই দিক দিয়ে একটা গাড়ি আসতেছে, এই দিক দিয়ে গাড়ি আসতেছে, আবার সেই সাথে আবার এই দিক দিয়েও গাড়ি আসতেছে। আমরা কি করি অনেক সময় এইখান দিয়ে বের হওয়ার সময় আমরা ওই পাশটায় বেশি চলে যাই না। এখানে রানিং যে গাড়িগুলো, এখানে রানিং গাড়ি আছে, অটো আছে, দেখেন এই যে একটা অটো আসতেছে বা একটা গাড়ি আসতেছে, এই পাশ থেকে কিন্তু গাছের জন্য কিন্তু বোঝা যায় না ওই দিক দিয়ে একটা গাড়ি আসলে, দেখেন আপনি বুঝতে পারবেন না। কিন্তু আমরা হঠাৎ করে কি করি এই দিক দিয়ে স্পিড কমাই না, অনেক বাড়াই দিই এবং আমরা ওই পাশটা বেশি চলে যাই, যেই কারণে হচ্ছে গাড়িটা কিন্তু লেগে যায়। কিন্তু এটা করা যাবে না। প্রত্যেকটা মোড়ের মধ্যে আসলে আপনার স্পিড থাকতে হবে 5, এই 5-এর বেশি কখনোই আপনি স্পিড রাখবেন না। এটাই হচ্ছে অ্যাক্সিডেন্টের একটা কারণ। তো মূল বিষয় হচ্ছে গাড়ি অ্যাক্সিডেন্টগুলো মোড়ের মধ্যে হয়। আপনি দেখেন আমি এখন রাস্তায় বের হয়ে গেছি, এখন এইখানে যদি আমি একটু বেশি স্পিডেও যদি গাড়িটা চালাই সেক্ষেত্রে আমার সমস্যা নাই। কিন্তু ওই জায়গাগুলো কি অনেক স্পিডে কি আপনার যে এই সাইড সার্ভিস এরিয়া থেকে কিন্তু এগুলো কি বেরোয়া যাবে? স্পিডে বের হওয়া যাবে না। তো নিয়ম কারণ মেনে চললে আপনার গাড়িটা অ্যাক্সিডেন্ট হবে না। আর আপনি যদি নিয়ম কারণ না মেনে চলেন তাহলে আপনি একটার পর একটা দুর্ঘটনার মধ্যে পড়তে থাকবেন। তো ইনশাল্লাহ আশা করি সবাই নিয়ম কারণ মেনে তারপরে গাড়ি চালাবেন। আর গাড়ি চালানোর সময় অবশ্যই ডিস্টেন্সটা খেয়াল করবেন, একটু সাইডে সাইডে রাখবেন, সবসময় মিশে মিশে গাড়ি চালাবেন না। দেখেন এখানে একটা ইউটার্ন আছে, এখানে একটা বিষয় আছে, ইউটার্ন আছে। দেখেন ম্যাক্সিমাম গাড়ি কি করে এই দিক দিয়ে চলে যাচ্ছে, ম্যাক্সিমাম গাড়ি এই দিক দিয়ে চলে যাচ্ছে। কিন্তু এখানে এই ইউটার্নটা কেন দেওয়া হয়েছে ওই দিক দিয়ে ঘুরে যাবে, সবাই এই দিক দিয়ে যাচ্ছে, এখানটা কেউ যাবেন না। সার্জেন্ট একটা মামলা করে দিতে পারে আপনাকে, এটা এটুকের জন্য একটা মামলা খেতে পারেন। এইখান দিয়ে ইউটার্নটা নিয়ে গেলে কিন্তু সমস্যা হয় না। কিন্তু আর আরেকটা বিষয় বলি, যখন এরকম গোল চত্বর থাকবে তখন আপনারা যত পারেন এই পাশ দিয়ে চেপে আসবেন, কারণ আমি যদি এই পাশ দিয়ে চেপে যাই আমি কিন্তু ওইখান দিয়ে একটা গাড়ি আসলে কিন্তু আমি বুঝতে পারবো না, ঠিক আছে? এই কারণে আমি যদি একটু এই পাশে চেপে থাকি, এই পাশটা বাম পাশে, তাহলে কিন্তু একটা গাড়ি আসলে কিন্তু আমি দেখতে পারবো। এটা একটা অ্যাক্সিডেন্টের বড় কারণ। তো আর এটার পরে আমি আরেকটা ভিডিও আপলোড করব, সেটা হচ্ছে অ্যাক্সিডেন্টগুলো মূলত কি কি কারণে হয়, এটা নিয়ে আমার একটা ভিডিও থাকবে, অনেক গুরুত্বপূর্ণ একটা ভিডিও। ওই ভিডিওটা সবাই দেখবেন, আশা করি আপনার অনেক কাজে আসবে। আপনি নতুন হন পুরানো হন, বিশেষ করে নতুন যারা ড্রাইভিং শিখতে চাচ্ছেন,
একটু একটু গাড়ি চালাতে পারেন মোটামুটি, কিন্তু বাইরের বিষয়গুলো ধারণা নেই। এটা একটা শিক্ষণীয় ভিডিও। এরপরে দেখেন এই যে দুজন খুব সুন্দরভাবে মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছে, মনে হচ্ছে যে বাড়ির উঠানে রাস্তা দিয়ে যাচ্ছে। একটা গাড়ি এসে লাগিয়ে দিলে তখন ড্রাইভারের দোষ হয়ে যায়। আসলে আমরা পাবলিকরাও ভালো না, আমরা অনেক সচেতন কম অনেক সময়। আর এইগুলো জায়গায় একটু যেখান দিয়ে মানুষের আনাগোনা বা রাস্তা পার হয় এখান দিয়ে যত পারবেন আস্তে যাওয়ার চেষ্টা করবেন, কারণ এটা কিন্তু অনেক জোরে স্পিড উঠানের জায়গা না। কোনো বাজারের সামনে দিয়ে যান বা কোনো মার্কেটের সামনে দিয়ে যান, এই সমস্ত জায়গায় আস্তে আস্তে চালাবেন। যখন এইগুলো ক্রস করবেন তখন সুন্দর করে আপনি চালাতে পারবেন, বের হয়ে যাবেন, এরপর আপনি স্পিডে চালান। এই যে ব্রিজে ওঠার সময় এখানে দেখতে হবে যে আপনার কোন জায়গায় একটু লোহা বের হয়ে রয়েছে, কোন জায়গায় স্টিলের পাত। এখানে যদি এগুলো ফলো না করেন তাহলে আপনার চাকা পাংচার হয়ে যাবে। দেখেন এখানে যদি আপনি একটু দেখেন, এখানে ব্রিজের কিছু কিছু অংশ আছে যে রড বের হয়ে রয়েছে। আপনি একটু ভুল করবেন, দেখবেন যে আপনার একদম 9,000 10,000 টাকার একটা চাকা মুহূর্তের মধ্যে শেষ। এই যে একটা মোড়ে আসছি, মোড়ে হালকা একটা হর্ন দিবেন, ডানে তাকাবেন বামে তাকাবেন যে কোন দিক দিয়ে গাড়ি আসতেছে, ভালো করে দেখে আস্তে আস্তে স্পিড। এখানে স্পিডের কোনো দরকার নেই, কোনো দরকার নেই স্পিড। এই যে এখন আমি পার হয়ে গেলাম, এখন আপনি এই স্পিড তুলেন, কোনো অসুবিধা নেই। অ্যাক্সিডেন্ট হয় এইগুলো কারণে। এই যে আমাকে কত মানুষ কল করে, বলে যে ভাই এইটা হয়েছে সেটা হয়েছে। ভাই আসলে কি দেখেন, যারা গাড়ি চালাইতে পারেন তারাও অনেক সময় নিয়ম কারণ মানে না। আপনি নিয়ম কারণ না মানেন তাহলে আপনার এই ধরনের সমস্যা হবে, একটার পর একটা সমস্যা হবে। তো সবাই আশা করি বুঝতে পেরেছেন। তো এই ছিল আজকের ভিডিওটা যদি আপনাদের একটুখানি উপকার হয় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর এই মুহূর্তে ভিডিওটি যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন, পেজটি ফলো দিয়ে কিন্তু অবশ্যই লাইক দিয়ে শেয়ার করে দিবেন, এটা কিন্তু আপনাদের কাছে রিকোয়েস্ট। যারা ড্রাইভিং শিখতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। 64টা জেলা থেকে ড্রাইভিং শিখতে পারবেন আমাদের এখানে থেকে, সেই ব্যবস্থা আছে এখানে। তো ড্রাইভিং শিখতে আগে আপনাকে সিট বুকিং দিতে হবে, সিট ভাড়া 2,000 টাকা, আর ড্রাইভিং এর জন্য লাগবে হচ্ছে 8,000 টাকা। এই টোটাল আপনার 10,000 টাকা খরচ হবে। এর মধ্যে একদিন ইনশাল্লাহ একদম পাক্কা ড্রাইভার হয়ে যাবেন, সাথে আপনাকে আমরা সার্টিফিকেট দিয়ে দিব। আর আমরা গুরুত্বপূর্ণ কিছু পার্কিং দেখাবো। আশা করি আমাদের চ্যানেলের সাথে থাকবেন, ইনশাল্লাহ সব কিছু জানতে পারবেন। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।